ব্লগতে আজকে আমি মটর ডালের বড়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তাই মটর ডালগুলো দেখতে পাচ্ছ আগের থেকে আমি জল গরম করে 1 ঘন্টা আগে আর কি ভিজিয়ে রেখেছি। তো 10টার সময় ভিজিয়েছি, এখন বাজে 11টা। তো এখন আমি এগুলোকে পেস্ট করব মিক্সিতে দিয়ে। তো চলো করে নেওয়া যাক। আর ভীষণই শুকনো শুকনো পেস্ট করব। একটুও জল দেব না। তো দেখো মিক্সিং বলে নিয়েছি, সামান্য একটু দেখছো ওই জলটুকুই থাকবে, এর থেকে বেশি জল থাকবে না। তো চলো পেস্ট করে তারপর তোমাদের সামনে নিয়ে আসছি। যেহেতু আমরা কম ঝাল খাই তাই একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো চলো পেস্ট করে নিই। পারফেক্ট। তো দেখো দেখতে পাচ্ছ এই যে এরকম পেস্ট হবে, দেখিয়ে দিচ্ছি। এই ছোট্ট চামচের 2 চামচ মতো নুন দিয়েছি। এর থেকে বেশি দেওয়ার দরকার নেই, তাহলে নুন হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। আর স্বাদ মতো তোমরা লঙ্কা দিতে পারো, আমি একটাই লঙ্কা দিয়েছি কারণ আমি বেশি ঝাল খাই না তাই জন্য। আর চলো এখন ভালো করে এটাকে এখন বড়ার শেপ দিয়ে ভেজে নেব। চলো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা, আমি ততক্ষণ বড়াগুলো ভাজতে থাকি। আর তোমরাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকো। তেলটা একটু গরম হোক, এরপর আমি দিয়ে দেবো ডালটা। দেখতে পাচ্ছ তোমরা ডালের শেপগুলো, তারা তোমাদেরকে ক্লোজ থেকে দেখাই। এই যে ঠিক এই রকম ভাবে বড়াগুলো করতে হবে। তো চলো আমরা লাল লাল করে ভেজে আবার তোমাদের সামনে ভাজাটা দেখাচ্ছি যে কিরকম করে ভাজলাম। তোমরা এই দেখো এরকম কড়মড় করে ভেজে নিয়েছি মটর ডালের বড়াগুলো। আর এখানে জাস্ট জিরে ফোড়ন দিয়ে আলুটা একটু ভেজে আর জিরে গুঁড়ো দিয়ে 2টো লঙ্কা চিড়ে রান্নাটা বসিয়েছি। আমি ভিডিও করতে ভুলে গেছি আর কি রান্না করতে করতে। এই দেখো এই একটা লঙ্কা দিয়েছি, আর এইটা হচ্ছে তেজপাতা, আর এই হচ্ছে জিরে ফোড়ন। ঠিক আছে, জিরে ফোড়ন দিয়ে একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে, যেরকম আর কি হয় আলুর তরকারি আর কি, কিংবা আলুর চচ্চড়ি, সেরকমই, খালি একটু জল দিয়ে করেছি। কারণ কি মটর ডালগুলো কিন্তু জল চুষে নেবে, আর আলুটা সিদ্ধও তো হতে হবে, এতগুলো আলু রয়েছে সেই জন্য। তো চলো বন্ধুরা, নুন টুন সব কিছু দিয়েই বসিয়ে দিয়েছি সেদ্ধ। আর কালারটা কীরকম কি আসে দেখা যাক, কারণ কি এখন তো আমাদের সেদ্ধই রান্না খেতে হচ্ছে, তাই জন্য এরকম সেদ্ধই আর কি খাবো, তাই আর রেসিপিটা আর কি শেয়ার করিনি। তো চলো ঢাকনা চাপা দিয়ে দিই। তো বন্ধুরা আমার মটর ডালের বড়ার তরকারি রেডি। তো হলুদ ছাড়া যেহেতু এখন খেতে হচ্ছে তাই এরকমই কালারটা এসছে। তো তোমাদের কেমন লাগলো আজকের এই নিরামিষ একদম টোটালি রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না।